আলোচনায় বসতে বহুবার ফোন দিয়েছে ইরান, দাবি ট্রাম্পের। ভেনেজুয়েলার চেয়েও বড় নৌবহর মোতায়েন, আক্রমণ হলে কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে ৩০, বিদ্যুৎহীন ৮ লাখ মানুষ, ১১,০০০-এর বেশি ফ্লাইট বাতিল। কানাডায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, সতর্কতা জারি। গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। সংগঠনটির সহযোগিতার কথা স্বীকার ট্রাম্পের। রাফাহ ক্রসিং খোলা ও মানবিক সহায়তা বাড়ানোর দাবি বাসিন্দাদের। এবং বাংলাদেশি সহ ৫ লাখের বেশি অভিবাসীকে বৈধ করার ঘোষণা স্পেনের। থাকতে হবে ৫ মাসের বসবাসের প্রমাণ। ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রায় ৫০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। রুশ পাইপলাইনের গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধের চূড়ান্ত অনুমোদন ইইউর। ২০২৭ সালের জানুয়ারিতে কার্যকর। চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না, মন্তব্য জেলেনস্কির। ২ শীর্ষ জেনারেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর পর চীনে সামরিক অভ্যুত্থানের গুঞ্জন। সেনাবাহিনীতে চরম অস্থিরতা, দাবি পশ্চিমা গণমাধ্যমের। নিশ্চুপ বেইজিং। যুক্তরাষ্ট্র জুড়ে শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৮ লাখ বাসিন্দা। বাতিল করা হয়েছে ১১,০০০-এর বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে টেক্সাস পর্যন্ত ঝড়ের প্রভাব সামলাতে জরুরি ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। একই অবস্থা বিরাজ করছে প্রতিবেশী দেশ কানাডাতেও। তীব্র তুষারঝড় ও হাড় কাঁপানো শীতে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের ওহাইও ভ্যালি, মিড সাউথ ও নিউ ইংল্যান্ড জুড়ে আঘাত হানে ভয়াবহ শীতকালীন ঝড়। ভারী তুষারপাত ও প্রবল ঠান্ডায় দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়ে। তুষারঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিউ ইয়র্ক, টেনেসি, লুইজিয়ানা, কানসাস, পেনসিলভানিয়া ও টেক্সাসে প্রাণহানি হয়েছে। শুধু নিউ ইয়র্কই কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছে সিটি হল। অনেক স্থানে বরফ পরিষ্কারের সময় অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। বিদ্যুৎ সরবরাহেও বড় ধাক্কা লেগেছে। সারা দেশে একই সময় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ গ্রাহক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেনেসি, মিসিসিপি ও লুইজিয়ানা। বিভিন্ন রাজ্যে জরুরি ওয়ার্মিং সেন্টার খোলা হয়েছে এবং বয়স্ক ও গৃহহীনদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, ৫,০০০-এর বেশি স্যানিটেশন কর্মী ও ২৫০০ যন্ত্রপাতি নামানো হয়েছে। শহরের সব সড়ক পরিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আরও একদিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মেয়র।